তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। রাজনীতির খোরাক হচ্ছে, খাদ্য হচ্ছে সংস্কৃতি। যদি একটি রাজনৈতিক দলের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকে, তাহলে সেই রাজনৈতিক নেতাকর্মীরা আলোকিত হতে পারে না, আলোকিত হয় না। তাদের মধ্যে যদি একটা ভালো ছবি দেখার সেই অন্তর্গত প্রেরণা না থাকে, তাহলে সে একজন মানবিক রাজনৈতিক নেতা হতে পারবে না। সে যদি কবিতা ভালো না বাসে, সে যদি একটা ভালো সঙ্গীত না শোনে, সে যদি একটা ভালো পেইন্টিং না দেখে, সে যে পেইন্টিং জানবে তা না, কিন্তু এটা যে একটা অসাধারণ পেইন্টিং, এটা যে একটা চমৎকার ভাস্কর্য, এটা বোঝার মন যদি না থাকে, তাহলে সে বরং একজন মস্তান হবে, কিন্তু ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবে না। অনেক মনীষী বলেছেন যে রাজনীতি ইটসেলফ এ সুপার ফাইন আর্টস। তো সুতরাং যারা রাজনীতি করবেন তাদের মধ্যে যদি এই বোধ না থাকে, সে কখনোই একজন সত্যিকার রাজনৈতিক নেতা হয়ে ওঠা খুব মুশকিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ৮২তম জন্মদিন, গত শুক্রবারের দিন হয়ে গেল, সেটি 15ই আগস্ট। আমরা সেদিন থেকেই বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ করছেন। এখানে অনেকে আলোচনা করেছেন যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, এটা তো একটা খুব অল্প কথায় তার জীবনকাল, তার শাসনকাল, তার বেড়ে ওঠা, তার নেতৃত্ব, তার সংগ্রাম, তার উপর নিপীড়ন নির্যাতন এক কথায় স্বল্প সময়ে সম্পূর্ণরূপে বলা সম্ভব নয়। এটা আমি বাড়িয়ে কথা বলার জন্য না, আসলেই এটি সম্ভব নয়। রাষ্ট্র শাসনের কোন দিকে আমরা তার যে অর্জন, কৃতিত্ব সেটি বর্ণনা করব। একজন বিখ্যাত লেখক, তার নাম আপনারা সবাই শুনেছেন, আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন লেখক, যিনি দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি এই উপন্যাসটি লেখার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই লেখক একটা সুন্দর কথা বলেছিলেন, মানুষ মৃত্যুবরণ করে কিন্তু পরাজিত হয় না। কিন্তু কোন মানুষ সেগুলি, কি ধরনের মানুষ সেগুলি, সেগুলো তো আমাদের জানতে হবে। সব মানুষ, বহু মানুষই মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগেই তারা পরাজিত হয়ে যায়। কিন্তু যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হয় না, সেই মানুষ একটি দেশে, একটি জাতিতে খুব অল্প জন্মায়। এরা ক্ষণ জন্মা, এরা যুগে যুগেই জন্মায় না। এরা শতাব্দীতে একজন হয়তো জন্মায়, বা 200-300 শতাব্দীতে একজন হয়তো জন্মায়। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যক্তি। তার হয়তো গত বছর 30শে ডিসেম্বর মৃত্যু হয়েছে, কিন্তু তিনি পরাজিত হননি। তার যে প্রেরণা, তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সব কিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ, এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। অত্যাচার করেছে, একটা ভাঙা জেলখানা যেটা সরকার থেকে পরিত্যক্ত ঘোষণা হয়েছে,
যেটা তার 2-2.5 বছর আগে সেই জেলখানা পরিত্যক্ত ঘোষণা করে নতুন জেলখানা কারাগার হয়েছে কেরানীগঞ্জে, অথচ ওই কারাগারের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সেখানে অন্তরীণ রেখেছিলেন। না দিয়েছে চিকিৎসা, না দিয়েছে খাবার, না দিয়েছে তাকে সুস্থভাবে বেঁচে থাকার কোনো ধরনের আয়োজন।